শুক্রবার সিপিআইএমের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের বিডিওর কাছে মেমারি 2 এরিয়া কমিটির পক্ষ থেকে একটি ডেপুটেশন জমা দেওয়া হলো। মেমারি 2 নম্বর ব্লক অফিসের সামনে একটি প্রতিবাদ সভা করেন এবং ডেপুটেশনের শেষে একটি বিক্ষোভ মিছিল করেন সিপিআইএম নেতৃত্ব এবং কর্মীরা। বিডিও অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পাহাড়হাটি বাজার সংলগ্ন দলীয় কার্যালয়ে মিছিলটি শেষ হয়। এদিনের এই ডেপুটেশন ছিল মূলত 6 দফা দাবি নিয়ে। 100 দিনের কাজ চালু করতে হবে, আবাস যোজনার ঘর দুস্থ ব্যক্তিদের দিতে হবে, সামাজিক সুরক্ষা প্রকল্প কার্যকর করতে হবে, বিভিন্ন ভাতা উপযুক্ত প্রাপকদের দিতে হবে, পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র প্রদান করতে হবে। এছাড়াও বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। এই কর্মসূচির মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তাপস চ্যাটার্জি, মেমারি 2 নম্বর এরিয়া কমিটির কৃষক সভার সেক্রেটারি শান্তি ব্যানার্জি, পূর্ব বর্ধমান জেলা কৃষক সভার সদস্য তাপস বসু সহ দলীয় নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। আজকে আমরা মেমারির 2 ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে আমাদের 6 দফা দাবি নিয়ে এসেছিলাম। দাবি ছিল এনআরজিএসের কাজ চালু করতে হবে, আবাস যোজনার ঘর সমস্ত গরিবকে দিতে হবে, সামাজিক সুরক্ষা প্রকল্পে আইন অনুযায়ী কার্যকর করতে হবে, বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন ভাতা প্রকল্প চালু উপযুক্ত প্রাপকদের যুক্ত করতে হবে, পরিযায়ী শ্রমিকদের পরিচিতিপত্র দিতে হবে যা সারা ভারতবর্ষে কাজে লাগে। এই কয়েকটা দাবি নিয়ে আজকে বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশনে এসেছিলাম। কি বললেন উনি? উনি বললেন ঠিক আছে, এগুলো আমি দেখছি, আর এনআরজিএসটা এখনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো অর্ডার নাই। আমরা বললাম রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমি 50 দিনের কাজ দেবো, তাহলে সেটার কি হবে? বলে সেটা এখনো কোনো অর্ডার হয়নি। আমি বললাম তাহলে সেটাই বলুন, সেটাই লিখিতভাবে বলুন। আমরাও চাই ডিএম বিডিও এসডিওরা বলুন যে মুখ্যমন্ত্রী যেটা বলছে সেটা হচ্ছে, আর কোনো বাস্তবতা নাই, এই কাজ হতে হবে না। হ্যাঁ, আজকে এখানে একটা ডেপুটেশন দিয়ে গেল, আমরা সেটা নিলাম এবং ডেপুটেশনে যেটা লেখা আছে ওদের আলোচনা হলো এবং আমরা বলেছি যেগুলো যেগুলো উপর লেভেলের ইস্যু আছে আমরা পাঠিয়ে দেবো। কাদের পক্ষ থেকে ডেপুটেশনটা দেওয়া হলো? এটা এখানে এআইকেএস থেকে এসেছিল, অনেক কৃষক সভা। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।